ভাই পহেলা বৈশাখের পান্তা ইলিশের দাওয়াত রইলো, তাড়াতাড়ি চলে আইসেন। বলেন কি ভাবি, তাই নাকি? তা শুধু কি পান্তা ইলিশই খাওয়াবেন না সাথে অন্য কিছুও খাওয়াবেন? আপনার যা খাইতে মন চায় আপনি তাই খায়েন। এখন বলেন পিঠের মাছ খাবেন না পেটের মাছ খাবেন? আরে ভাবি, আপনি তো জানেন আমি পেটির মাছ খাইতে খুব পছন্দ করি। ও ভাবি, এবার পয়লা বৈশাখে ভাই তো আসলো না, বলেন তো আপনার সাথে পয়লা বৈশাখ আমি করি? করেন, সমস্যা নাই, কিন্তু আপনার ভাই পয়লা বৈশাখে যা যা করে আপনারও কিন্তু তাই করতে হবে। বলেন কি ভাবি, আমি তো অপেক্ষায় ছিলাম ভাই যা করে সেটা করার জন্য। আপনার ভাই সারাদিন ঘুরায়, তারপরে ডিনার করায়, তারপরে একটা আইফোন কিনে দেয়। হ্যালো। জামাই, মেয়ে বললো তোমাদের ওখানে নাকি ইলিশ মাছের সাথে পহেলা বৈশাখের শাড়ি ফ্রি দিচ্ছে। জি আম্মাজান, ঠিকই শুনছেন, বড় ইলিশের সাথে পহেলা বৈশাখের শাড়ি ফ্রি। পহেলা বৈশাখের এত সুন্দর অফার দিছে, তুমি কেন নাই কেন? আরে আম্মাজান, অনেক দাম, এগুলো শুধু শুনতেই ভালো লাগে। যেমন বউয়ের সাথে শালি ফ্রি, আসমন তো দিছেন। কারে বিয়ে করলাম, পয়লা বৈশাখে একটা শাড়ি পর্যন্ত দিল না। পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা রইলো ভাবি, শুভ নববর্ষ। কিসের শুভ নববর্ষ? একটা আনরোমান্টিক গাধাকে বিয়ে করছি, পয়লা বৈশাখে একটা শাড়ি পর্যন্ত দিল না। বলেন কি ভাবি, তাই নাকি? আচ্ছা ভাবি, আমি যদি আপনার পয়লা বৈশাখে শাড়ি দিই তাহলে কি আমার সাথে রোমান্টিক হবে? এই শোনো, পহেলা বৈশাখে মা আসতিছে, বড় দেখে একটা ইলিশ মাছ আইনো। তোর বাপের বাড়ি গেলে তোর মায়েদি পুঁটি মাছ খাওয়ায়, তারে আবার ইলিশ মাছ খাওয়ানোর কি দরকার? দেখো, বাজে কথা বলবা না, মার সাথে ছোট বোন আসতিছে, তার জন্য তোমাকে আনতে বলছি। হ্যালো আবুল, বাজার থেকে বড় দুইটা ইলিশ মাছ আমার বাসায় তাড়াতাড়ি পাঠাতো। অরুণ ভাই, পহেলা বৈশাখে ভাবি কিনে কোথায় ঘুরতে যাচ্ছেন? প্রথমে বৈশাখী মেলায় নিয়ে যাব, তারপর সোজা লিটনের ফ্ল্যাটে। এগুলো কি বলেন আপনি? ঘরের বউকে নিয়ে কেউ লিটনের ফ্ল্যাটে যায়? আপনি ঘরের বউর কথা বলছেন? আমি তো ভাবছিলাম মায়া ভাবির কথা বলছেন। এই মায়া, তোমার ভাই আবুল কান্তিছে কেন? কি হয়েছে? সব জমি জমা বিক্রি করে সোনার জিনিস বানাইছে বিয়ে করার জন্য। সোনার যে দাম, জমি জমা বিক্রি করা ছাড়া কোনো উপায় আছে? এর জন্য কান্নার কি আছে? এখন বিয়ে করতে যাবে যে গাড়ি নিয়ে, পেট্রোলের অভাবে তাও যেতে পারতেছে না। আচ্ছা, তুমি নাকি কবিরাজের কাছে গিয়েছিলে? হ্যাঁ, গিয়েছিলাম। কেন গিয়েছিলে বলো? তোমাকে হাতের মুঠে রাখার জন্য একটা তাবিজ আনতে। তো আনছো? আনতে পারেনি। দিয়ে দেখি শালার কবিরাজের স্ত্রী কবিরাজকে দিয়ে আচ্ছা, তুমি কি জানো একটা সফল পুরুষের পিছনে একটা নারীর হাত থাকে? সফল পুরুষের পিছনে নারীর হাত থাকুক বা না থাকুক, ধ্বংসের পিছনে নারীর হাত থাকে। তাইলে মুরব্বীরা কেন বলে একটা সফল পুরুষের পিছনে একটা নারীর হাত থাকে? তাইলে শোনো, এক জঙ্গলে বিশাল এক পুকুর ছিল। সেই পুকুর ভরা বড় বড় কুমির ছিল। কুমির দেখার জন্য বিভিন্ন রাজ্য থেকে রাজারা এসে হাজির হয়। এক রাজা ঘোষণা দেয়, যদি কেউ এই পুকুর সাঁতার দিয়ে ওপারে যেতে পারে তাকে 100 স্বর্ণমুদ্রা দেয়া হবে, আর যদি তাকে কুমিরে খেয়ে ফেলে তাহলে তার পরিবারকে 500 স্বর্ণমুদ্রা দেয়া হবে। ভয়ে কেউ সামনে আসছে না। হঠাৎ পানির ভিতরে বিকট আওয়াজ, একজন পানিতে ঝাঁপ দিছে। জীবন বাঁচানোর জন্য বিদ্যুৎ গতিতে সাঁতার শুরু করলো। অনেক কষ্টে পুকুর পার করলো। সবাই হাততালি দেয়া শুরু করলো। ওই লোকটা বলল, হাততালি দেয়া বন্ধ করেন, আগে বলেন আমাকে ধাক্কা দিছে কিনা। ভিড়ের ভিতরে থেকে একজন মহিলা বলল, আমি ধাক্কা দিছি। ওই মহিলা ছিল ওই। দুলা ভাই আসছেন? আপাতত এইমাত্র মার্কেটে গেছে। আজকে আমি আর আপনি বাসায় একা। বলো কি ছোট কিন্নি, তাই নাকি? তাইলে তুমি এক কাজ করো, তাড়াতাড়ি গোসল করে আসো। আরে দুলা ভাই, আগেই গোসল করব কেন? কিছু একটা করেন, তারপর গোসল করি। গোসল করে খাইতে আসো। তোমার বাপ মায় বিয়ের সময় আমার এপ্রিল ফুল বানাইছে। এই মায়া, ওইখান থেকে বের হয়ে আসো। চলো ছোট গিন্নি, তোমারে নিয়ে বৈশাখী মেলায় যাব। দুলা ভাই, আপনার সাথে ঘুরতে যাইতে তো ভয় লাগে, যদি উল্টাপাল্টা কিছু করেন। তোমারে নিয়ে যাব বৈশাখী মেলায়, লোকজনের ভিতর উল্টা পুল্টা কি করব? বৈশাখী মেলার কথা বলে যদি লিটনের ফ্ল্যাটে নিয়ে যেয়ে কিছু করেন। তার মানে লিটনের ফ্ল্যাটে যাওয়ার খুব ইচ্ছা, তাই না?